যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না। ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে ঘুরে। মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে, ছেলের মুখের দিকে তাকাইবে, লজ্জায় মুখ খালি ঘুরায়। কারণটা কি জানেন? প্যান্টের বেল নিচে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইন্সে বের করে ফেলছি। পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকাইলে সুন্দরবন দেখা যায়। মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে? তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভের নিচে কাপড় পরিস? তোর সামনে তাকান যায় না, পিছনে তাকান যায় না, তুই মানুষ নাকি? কথা কয় না। ছাগলও তো নিজের টাইকে রাখে। যার লজ্জা নেই এই তো হাসবে। ইস্তেরি হচ্ছে তো, ইস্তেরি কি জামা ডইলে ইস্তেরি করা লাগে? আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়া ইস্তেরি করে বাইট পাঠাই, কিন্তু ওয়াজটা বাইট নিতে হবে। আমার ভাইয়ের আমার ভগবানকে রাখছে। এই আমার যখন রাস্তায় দিয়ে ভগবানকে রাখিয়ে বাদান আপনার প্রসব করতেছে আরামে, এদিকে কুকুরও বাদান হাই পাই করে আসতেছে। কুকুর কিন্তু বাদান হাইটে যায় না। কুকুর যখন যায় বাদান গুড়ি পায় বাদান এরকম হাইটে যায়, হাই পাই করে। যাইতে যদি প্রসবের বাদান চাপ দেয়, যদি উঁচা বিটে দেখে ডাইন ট্যাংরি উঁচু করে মারে এক কাচ্চা। কথা কয় না। আর ওখান থেকে এক কাচ্চা মারিয়া 2 পা দিয়ে এরকম হ্যাসর করিয়া ওখান থেকে দৌড় দেয় যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে ওই জায়গা যা ডান ট্যাংরি উঁচু করে মারছে বাদান 2 কাচ্চা। এইরকম করে বাদান কাচ্চা মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসব করে বসছে। ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান ট্যাংরি উঁচু করে মারছে বাদান 1/2 কেজি। ওমর চিন্তা করতেছে কে রে, প্রসব করি সামনে, শব্দ হবে সামনে, আর চেয়ার শব্দ পিছনে হয় কে? ওই যে ভগবানের ওকে তীর ছুটে মারে। কথা বোঝে না রে। দেখেন সিটে ওঠে। একটা কেতাবের মধ্যে পড়ছি, আল্লাহর অলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইসিত বোস্তামি। এই বাইসি বোস্তামি কুকুরকে দেখে বলতেছে, কুকুর তুই দাঁড়া থেকে বিশ্বাস করিস কেন? কুকুরের জবান খুলে দিছে। আল্লাহ সুবহানাল্লাহ, এটা জোরে কর। জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে পেশাব করি, সিটে যেন আমার কাপড় লস্ত গাও লস্ত না হয়। জ্ঞান কি এই জন্য? আচ্ছা, ও যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে, সিটে ওঠে না? কথা কয় না। ব্যাগে আছে তো ভাই, বুঝছে? দেখেন আমি দেখছি বল, না দেখে আন্দাজ ওয়াজ করি না। আমার ভাইয়ের আমার চিন্তা করে শব্দ হবে সামনে, এখন দেখছি শব্দ হয়েছে বাদান পিছনে। আমার বন্ধুগণ আমার টাকা দেখে বাদান ভগবানের কাছে বাদান কুকুর ওমর ঘুরিয়াও টাকা নিয়ে শেষ, কুকুরের কাম দেখানো শেষ হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি নে। কুকুর একটা প্রাণী, ভগবানকে চেনে, ভগবানের কাছে যেমন ভক্তি দিল, যায় দেখে ভগবানের গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই যে হাসতেছেন, এই হাসায়ও নেকি আছে। হাসা জাগা মতে হাসবেন, হাসি তো নেকি। কথা কয় না। এখানে হাসতেছেন, এখানে নেকি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার মনে চিন্তা করতেছে, বাবা আমি ভাবছি ভগবান কুকুর এসে তোমাকে সিজদা করলো, কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না, কুকুর প্রসাব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে। এবার হযরত আমার মনে চিন্তা করতেছে, মনে হয় এটা রহমতের পানি। ভগবান রয়েছে কোনো রহমতের বাণী, পানিগুলি টপ টপ করে পড়তেছে। তখন ওমর চিন্তা করতেছে, তুই দেখি তো জিব্বেদের সাইডে টক তিতে। হযরত ওমর মনে চিন্তা করলো, এদিকে তিতে নুনটা, তারপরে টক টক। ভগবানের পানি যদি কোন রহমতের পানি যদি হয়, এটা টক হইতে পারে না। কথা কি বাদান বুঝতেছে না? আমার ভাইরা আমার, হযরত ওমর বাদান লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে, কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে। হযরত ওমর মনে চিন্তা করতেছে, এটা কোন রহমতের পানি, বোঝার কাম শেষ। যা বলে ভগবান আমি নিজে চোখে দেখলাম
কুকুরের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে আর স্যার করে উঠছে, নিশ্চয় কুকুর তোকে পেশাব করছে। তাহলে তোকে এরকম করে ভক্তি করি, তোকে শ্রদ্ধা করি, সামান্য কুকুর আসিয়া তোকে প্রসাব করিয়া গোসল করা দিল, কুকুর খেদেনের ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক। সিল্লা কোন আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে এই লোকটা বাদান কোনোদিন হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিককে, তবে হেদায়েত আল্লাহর কাছে বাদান চাইতে হবে। হেদায়েত যদি আপনি যদি চান, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। কেউ যদি হেদায়েত না চায়, কোনোদিন ওই লোকটা বাদান হেদায়েত চাবে না। আবু জেহেল হেদায়েত চায় না, আবু জেহেল বাদান হেদায়েত পায় না। আর হযরত ওমর বলেছিল, আল্লাহ সত্য ধর্ম, যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। তাই যদি না হয়, একটা কুকুর আসিয়া ভগবানকে গোসল করালো, যেই ভগবানকে আমরা এরকম করে খাওয়াই, যেই ভগবানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, যেই ভগবানের সামনে দই খই আমরা এরকম করে দেই। আমার বাড়ির পাশে বাদান ভগবান আছে দুইটা, একটা হলো জানলা খুলে ভগবানের দেখা যায়, আর একটা 2-3 বাড়ি বাদান পার দিয়ে চলে গেলে ভগবানের দেখা যায়। আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে, বাড়ির পশ্চিম পাশেও ভগবান, পূর্ব পাশেও ভগবান। বোঝেন তো, একদিন পশ্চিম পাশেটা জানলা খুলছি, তাই ভগবান দেখতে দেখতে যাই না, তো ভগবানের বাইরে বের করছে। এই ঠেলা কেউ নেই, যা দেখে আসি। যাহাদি যে খই ছিটে দিছে, দই দিছে সামনে, দই দিছে, ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে। ভগবান কিচ্ছুই কয় না, খালি টাকা টাকা দেখতেছে। মুখে আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি। দই দিছে খালি এইরকম, চোখের মোটুকু ভালো হয় না। কিছু মাছি আছে, মাথা মোটা মাছি আছে না, ওই ভগবানের কানের কাজ দেখে, বন তুই দই খালি না আমি খাই, যা লাখ ডুবো দিয়ে খায় আর খালি পাশা টিপ পাড়ায়, যে আমি খাই তুই দেখ। খানা পিনে করে বন কয়া চলে যায়। ভগবান তোর দই খেলাম, তুই কিছুই করতে পারলি না। তাহলে দেখা গেল ভগবান জোরে কন, আরো জোরে। হ্যাঁ কিছু না, বুয়া কত কি হয়। ও শাস্তু ভাই কইছিল বুয়ার কথা। আমার আচ্ছা, একটা নেতা যদি কয় বুয়া, তাহলে ও নেতা না খেতা, কথা কয় না, খালি কয় বুয়া, এই কথা বলছে না। তাহলে বলছে কেলা হবে, কেলা হবে, কথা কন বলছে কিনা। আচ্ছা কয়দিন এই পাবলিক খেলা হবে শুনবে, কথা কন। পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে, এখন তো মাঠে পেলোয়ার নাই। পেলোয়ার টিম দিলে হে পেলোয়ার পলা গেল, খেলা হবে খেলা হবে। যাদের পেলোয়ার নাই তে নাই, পেলোয়ার পলাইছে বলাইছে, দাড়ি কেটে পলাইছে। আচ্ছা বাংলাদেশের মধ্যে দুইটা দল, জামাত ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন করছে 16-17 বছর, তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে, কথা কন। আচ্ছা একটা লোক কি প্রমাণ দিতে পারবেন যে এত নির্যাতনের পরে কোন আলেম মাওলানা হাফেজকারী দাড়ি কেটে পলাইছে? তাহলে তোমরাই সিরিন অভিযান করলে, ও কুনার মতো আনলে, মারা শুরু করলে, তারপরেও আমরা দাড়ি কেটে পালাই নেই। তোমরাই বলবে খেলা হবে, আসো খেলি। খেলার জন্য পাবলিক কেন রেডি হয়েছে, খেলবে যাই নেই, কথা কয় না। আরে খেলতে এখনো তো যায় নাই, কে খালি দোয়া ইউনুস পড়া হোক, খেলবে যাই নেই, দোয়া ইউনুস পড়তেছে। তো বলেছে দাড়ি কেটে বলেছে, কথা কন। তাহলে বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রেখা নেই, এই দাড়ি রেখেছে মানুষকে দেখানোর জন্য। এই যে দেখেন ওই দলের যতগুলি লোকের দাড়ি আছিল, একটা লোকেরও দাড়ি নেই, খেয়ে 2-1টা লোকের দাড়ি থাকতে পারে, সব দাড়ি কেটে মাহুম দশাচ্ছে। আর যাদের দাড়ি ছিল না চিনতেই পারবেন না, ওরা দাড়ি রেখে দরবেশ বাবা ছাড়ছে। ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি আসি, ভবিষ্যৎ যদি ওরা আসে, ভবিষ্যৎবাণী একটা বলে যায়, ওর বাড়ি একটা পড়াইছেন না, কথা কয় না। বাড়ি যদি একটা পড়া থাকেন, আপনার বাড়ি 7বার করে পড়াইবে ওরা, এটা মনে রেখেন, মাথায় রেখেন। আমি বলে গেলাম, হয়তো আমি বাঁচতেও পারি, মরেও দিতে পারি। তারপরে যদি আপনাকে ওকে একটা কোপ দিয়ে থাকেন, আপনাকে 7টা কোপ দিবে।
কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না, ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি। কথা কও। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোকটা একেবারে খারাপ আসছিল না, সেকল সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে। তারপরে হলো 52-53 বছর পরে আসে সেকল আপনার নিজ হাতে বিচার করছে, এমনকি ইন্টারনেটে দেখলাম নিজ হাতে সবও করছে। সত্যি কথা কবির চায় না পাবলিক। এদিন দোয়া কুন্নু পড়ো আর দোয়া ইন্নুস পড়তে থাকো, ডাক্তার ইন্নুস যতদিন আছে। হ্যাঁ